নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তোমাদের আজকে একটা ডিফারেন্স দেখাবো নিরামিষ দিন আর আমিষ দিনের। আজকে হচ্ছে বাড়ি আসার একদিন পর, মানে যেদিন এসেছি তার পরের দিন আজকে আমিষ রান্না হবে। তো আমিষ রান্নার জন্য দেখো বেশি কিছু রান্না করছি না। সকালে হয়েছিল বেগুন ভাজা, আলুর তরকারি আর লুচি। আর দুপুরে হচ্ছে শুধুমাত্র ডাল আর চিকেন হবে, এখনও হয়নি। আর দেখো এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, মানে চিকেনটাও বেশি ঝোল করব না, কষা কষা করব। আর ডালটা না করলেও হতো, আমার তো চিকেন হলে আর কিছু দরকার পড়ে না। শুকনো শুকনো কষা কষা চিকেন দিয়ে শুকনো শুকনো ভাত মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। এই যে সকালে ছেলে খাবারটাও খায়নি, ওর জন্যই বেগুনটা ভাজা হয়েছিল। ছোটোবেলায় খেতে খুব ভালোবাসতো, কিন্তু এখন একদমই খেতে চায় না। আর এইদিকে দেখো চিকেনটা ধুয়ে রেখেছি, বাবা নিয়ে এসেছে। আর এদিকে বেশ কয়েকটা আলু কেটে রেখেছি, মানে চিকেন কষা করি বা ঝোল করি ওই আলু দিয়ে মাখালে, মানে আলু দিয়ে ভাতটা মাখালেই না ভালো লাগে খেতে। চিকেন থাক আর না থাক আলুটা থাকতেই হবে, এরকম একটা ব্যাপার। আর জানালার বাইরে এই যে ছোট্ট একটা আমাদের রান্নাঘরের সামনে জানালা, এই জানালা দিয়ে হাওয়া ঢোকে, সামনে গাছপালা কিছু আছে। আর ভালো লাগে দেখতে, মানে যখন রান্না করি তখন তো একভাবে এদিক ওদিকে তাকিয়ে থাকতে হয়, সেই জন্যই রান্নাঘরের সামনে যদি একটু কিছু দেখার মতো ভালো জিনিস থাকে তবে ভালো লাগে। কখনো ওই গাছে এসে পাখি বসছে, কখনো আমগুলো ঠোকাচ্ছে, কখনো আম পড়ছে, এগুলো দেখতে দেখতে কিন্তু রান্না হয়ে যায়। আর আমি বেশিরভাগ সময়টাই রান্না করতে করতে বাড়িতে একটু কথা বলিনি, কারণ সারাদিন সময় হয় না, তাই ফোন করি বাড়িতে লাউডে দিয়ে। একদিকে রান্না হয়, মাঝে মাঝে ভ্লগও বানাই, তার সঙ্গে কিন্তু রান্নাটাও করি, কথাটাও বলা হয়। আর এদিকে দেখো চিকেনটা কষা কষা করছে, এখন কিন্তু কষাচ্ছি, একদম শুকনো শুকনো করে চিকেনটা রান্না করব আজকে। এই যে এখন কষিয়ে অল্প করে একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখো আমার ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। কালকে তো মানে যেদিন আমরা এসেছি সেদিন তো ভিডিওটা বানাইনি, দেখলে বুঝতে পারতে ঘরের অবস্থা খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল। একদিনে যেটুকু গোছাতে পেরেছি। কি বলো তো, আমি মা দুজনেই বাড়িতে ছিলাম না, শ্বশুরমশাই বাড়িতে একা। উনি তো মানে কি বলবো, একজন মেয়ে বাড়িতে যতটা সামলাতে পারে একজন ছেলে তো ততটা পারে না, সেই জন্যই তো ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ ছিল। মা তো সেই এসে থেকেই ঘর দুয়ার এদিক ওদিক পরিষ্কার করে বেড়াচ্ছে, আমি আমার মতো করে বেড়াচ্ছি, তাও ফুরোচ্ছে না। শুধুমাত্র জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি, আর কিছু নেই, ঘরটা একদম খালি হয়ে গেছে, কারণ ঘরের জিনিস তো বেশিরভাগই ওখানে নিয়ে যাওয়া হয়েছে, সেই জন্যই। আর এটা কিন্তু নেক্সট দিন, দেখো নিরামিষ, আজকে মঙ্গলবার ছিল, তো নিরামিষ দিন দেখো পাঁপড় ভাজা হয়েছে, ডাটা চচ্চড়ি হয়েছে, ওই যে মোটা মোটা সজনে ডাটা হয় না, সেই ডাটার চচ্চড়ি হয়েছে। এখানে হয়েছে আমের চাটনি। আমগুলো কিন্তু খুব টক ছিল, অনেক চিনি দিয়েছি, তাও কিন্তু মিষ্টি হয়নি। আর সকালে পরোটা আর তার সঙ্গে আলু পটলের তরকারি হয়েছিল, সেই তরকারিটাও বেঁচে গেছে, তা সেটাও রাখা হয়েছে, দুপুরে খেয়ে নিতে হবে, নাহলে যেহেতু রোদ গরমের একটা ব্যাপার আছে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজটা তো আমাদের এখন আপাতত বাড়িতে নেই, সেই জন্য। আর এই যেখানে হচ্ছে ডুমুর আর একটা তেল পটল হয়েছে, মানে তেল পটল আর ডুমুর, ডুমুর বলবো না, তেল পটল আর যে সজনে ডাঁটার যে সর্ষে বাটাটা হয়েছিল, এত সুন্দর হয়েছিল, নিরামিষ বলে কি মানে চিকেনের থেকেও মনে হচ্ছিলো যেন খেয়ে অনেক আরাম পেয়েছি। তবে আমার চিকেনটাই বেস্ট। কখনো কখনো মনে হয় যে না, আজকে খেয়ে আরাম পেলাম, তবে চিকেনটা কিন্তু বেস্ট। আর তার সঙ্গে ছেলের জন্য আলাদা করে একটু মুসুর ডাল করা আছে, যেহেতু আমার শাশুড়ি মা মঙ্গলবারের দিন মুসুর ডাল খায় না। আমরা যদিও নিরামিষ খাই মঙ্গলবারে, তবে মুসুর ডাল আমরা খাই, আমি হাজব্যান্ড খাই, তো শাশুড়ি মা খাবে না, তাই ওটা একদম লাস্টে আলাদা করে করেছে। আর আজকে সকাল সকাল স্নান করিনি, কারণ আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, ট্যাঙ্কের জল একদম ঠান্ডা, সেজন্য দেখলাম আজকে একদম রান্নাবান্না করে তবেই কিন্তু স্নান করব। তো লাস্টে স্নান করেছি, মোটামুটি এখন বাজে 12:30 পৌনে 1 বেজে গেছে। ছেলেকে স্নান করে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি, এখন পুজোটা করে নিলাম। আর দেখো কত ফুল, মানে ঠাকুরের সৌন্দর্য কিন্তু ফুলেই, ফুল দিয়ে কত সুন্দর পুজো করছি, বেশ ভালো লাগছে। এখান থেকে দেখো প্রসাদটা মিসিং হয়ে গেছে, মানে আমি তুলসীতলায় জল দিতে গেছি, ততক্ষণ এসে ছেলের প্রসাদটা চুরি করে চলে গেছে। তো যাই হোক, ওখানে দেখো 10 টাকার ফুল কিনে 2-3 দিন পুজো দিতে হয় বাসি ফুলে, আর এখানে একদিনেই এই ঝুড়ি ভর্তি করে ফুল, মানে গাছে ছেড়ে আসি, তাও কত সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। আর ওখানে একটু ফুলের জন্য সেটাও টাকা দিয়ে কিনতে। তো চলো দেখি প্রসাদ চোরটা ওইদিকে আবার কোথায় গেছে, ওকে ডেকে প্রসাদটা দিই। ও তো নিজে থেকে আজকাল তুলে খাওয়া শিখেছে, এর আগে নিত না, আজকাল নিচ্ছেও, এতটাই ভালোবাসে। অন্য সময় যেহেতু দেওয়া হয় না, অন্য সময় মানে সারাদিনই মিষ্টি খাবার খেলে পেটে ব্যথা করবে সেই ভয়ে দেওয়া হয় না। আর এখানে কিন্তু খুশি হয়ে গেছে। তার সঙ্গে একটা প্রবলেম হয়েছে কি, ও বলছে আমার কপালটা ঘেমে যাচ্ছে। এবার ঠান্ডা গরম এমন একটা দিন, মানে ফ্যান চালালেও খুব ঠান্ডা লাগছে, আবার না চালালেও গরম লাগছে, তো এদিক ওদিকে খেলে বেড়াচ্ছে, সব জায়গায় তো ফ্যান চালানো হচ্ছে না, তাই যখন ঘেমে যাচ্ছে তখন ও মানে বিরক্তি বোধ করছে যে আমি ঘেমে যাচ্ছি, আমার এখানে এটা হচ্ছে, ওখানে সেটা হচ্ছে। আর বলছে মামা বাইরেটা দেখাও, বাইরে গাছগুলো দেখাও, শুয়ে আছে। ও বোঝে না, মানে এতদিন তো গাছ দেখতো, সেগুলো দাঁড়িয়ে থাকে। এবার কিছু কিছু গাছ, যেমন ধরো ওই পুঁই ডাঁটার গাছ বলো, কুমড়োর গাছ বলো, সেগুলো তো লতানো গাছ হয়, সেগুলো নিচে আছে,
সেটা দেখে অবাক হয়ে গেছে যে গাছগুলো কেন শুয়ে আছে মাম্মা। তো যাই হোক, এদিকে আবার সন্ধ্যেবেলায় ভীষণ মেঘ আর ভীষণ ঝড় বৃষ্টি কিন্তু হয়েছে আমাদের এদিকে। তোমাদের ওইদিকে হয়েছে কিনা জানিও। আজ মঙ্গলবারের দিন সন্ধ্যাবেলায় ভীষণ ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। মনে হচ্ছিলো যেন ঘরের সব কিছু ভেঙে যাবে, গাছপালা সব ভেঙে যাবে। আর দেখো কেমন লাইটনিং হচ্ছে, মানে খুব ভয়ও লাগছিলো। আর একটু গেটের সামনে বসেছিলাম, যেহেতু লাইট ছিল না। এবার এমন সময় এত মেঘ ডাকছে, সেই সময় তো আর ইনভার্টার অন করা যাবে না, তাই আমরা সবাই মিলে কিন্তু ঘরের সামনেই বসেছিলাম। আর সবাই দেখো গাড়ি টাড়ি নিয়ে পালাচ্ছে, মানে হট করে যেহেতু বৃষ্টিটা চলে এসেছে। সারাদিনই মেঘ কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না। সন্ধ্যাবেলা হট করেই অন্ধকার হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে এত অন্ধকার হয়ে গেছে আর এত বৃষ্টি চলে এসেছে, সবাই এখন গাড়ি ঘোড়া নিয়ে ছুটছে বাড়ির দিকে। আর বৃষ্টি হচ্ছিলোই, তার মধ্যে খিদেও পেয়েছে হালকা হালকা। সেই দুপুরে খাওয়া হয়েছে দুপুরে 1-1:30টার সময়। আর এখন বাজে মোটামুটি ধরো 6:30 পৌনে 7টা। এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি আবার ওই রান্নাঘরে লাইট ছিল না, তবে লাইট এমনি হাতে লাইট ধরেই কিন্তু চা আর মুড়িটা মাখালাম। সবাই মিলে সবাইকে দিয়ে এসেছি। আমি এখন একটু ঘরে বসে খাচ্ছি, মানে ইনভার্টারটা চালানো হয়েছে, একটু মানে মেঘ ডাকাটা কমেছে সেই জন্য। সবাইকে দিয়ে আমি এখন ঘরে বসে খাচ্ছি। মানে আমি একটু চা মুড়ি এইসব জিনিসগুলো না একটু জানলার ধারে বসে একা একা বসে খেতেই ভালোবাসি। সবার সাথে বসে ভাত টাত তো খাওয়াই হয়, কিছু কিছু খাবার মানে একটু নিজের মতো করে বসে খাই, তো সেই জন্যই। আর এখানে ছেলেকে পড়াতে বসেছি, তোমরা শোনো। টু ও ডাব্লিউ এল কি হয়? আউল। আউল ও ডাব্লিউ এল ডাব্লিউ আউল। ও এটা কি বলো? করতে দাও। আচ্ছা। পি হুম এ হুম কিউ কিউ নয় ওটা। ও টি না, পি। ভি তারপর পি হ্যাঁ এ হ্যাঁ, ওটা কি? ওটা স্মল আর। ফুল আই আর আর হ্যাঁ, তারপর ও হ্যাঁ টি প্যারট। দেখো ঠিক আছে, এবার এগুলো বলো, এগুলো বলো। এটা কি লেখা আছে? এটা হুম কিউ হুম আমি বলতে দাও। আচ্ছা, কিউ ই ই এটা কি? ভালো করে বলো, এটা কি? ও ও না, ওটা ভালো করে দেখো। ওটা কিউ হ্যাঁ, আর এটা ই ই ভালো করে দেখ, কিউ এর পরে কি আছে সেটা দেখ। ইউ হ্যাঁ ই হ্যাঁ ই হ্যাঁ, ওটা এন হ্যাঁ কুইন। গুড। Queen. হ্যাঁ, এটা কি আছে দেখো, এটা দেখো। এটা হুম, বলো ওটা কি? এটা কিউ কিউ নয়, ভালো করে দেখো, এটা এটা তার আর হ্যাঁ, আর। তারপর এটা এ হ্যাঁ, টি আর এটি আর টি র্যাট। Rat. গুড বয়, ক্ল্যাপ ক্ল্যাপ করো, ক্ল্যাপ ক্ল্যাপ। আর বলবে এটা কি বলো? এটা হুম এস হ্যাঁ, আর বলো এইচ। তারপর এটা আই হ্যাঁ, এটা টি ইয়েস, শিপ। ক্ল্যাপ 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 করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। গুড বয়। কিট্টু গুড বয় হ্যাঁ না ব্যাড বয়? আমি কোপাই না, আমি নলো কই দিয়েছি জামা খুলে। তুমি জামাতে নোংরা করে দিয়েছো, সেজন্য তুমি গুড বয় না? না কোথায় নোংরা করেছো জামা? ওনা খুলে জামা খুলে স্কুলের জামা নোংরা? হোয়াইট কালার। হোয়াইট কালার জামাটা নোংরা করেছো, সেজন্য তুমি গুড বয় হতে পারছো না? না খেতে লোকেরা জামা হইতে ব্লু বার জামা। ব্লু বার্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গুড বয় হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা। আর লাগিয়ে দিব না, আর লাগাতে শোনাবে না। ওটা কি জামাতে? সহতে লাগিয়ে লকেট। লাগিয়ে লাগিয়ে লকেট লকেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও, টাটা। বাই। আর ওটা কি লিখেছে? ওটা পরে পড়বে, আগে বাই করে দাও। বাই। সি ইউ। See you. See you. গুড নাইট। Good night. আচ্ছা।